এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি দুপুর থেকে ব্লগ শুরু করছি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি আগে তো শুরু করতে চাইছিলাম, তা করিনি। এখানে আম্মুকে একটু হেল্প করছি। তো এখান থেকে আম্মুর জন্য আমি একটু কাঁচা মরিচ নিয়ে যাব। এখন দই আনছিলাম খাওয়ার জন্য। আমাদের কি রান্না হবে আজকে? আমাদের রোস্ট রান্না হবে, এখানে পোলাও রান্না করছে, আর এখানে দুধ দিয়ে করছে যে ইয়েতে দিবে। তো আজকে একদম ছোট ব্লগ হবে। দেখো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর না? দেখো এই যে আব্বু বাজারে যে এই জুতাটা কিনে নিয়ে আসছে, সেই জুতাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আরও আগে থেকে ব্লগ শুরু করতে চাইছিলাম, তা আমি বিকালে আজকে সিরাজগঞ্জ বাণিজ্য মেলায় যাব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমি দুপুর থেকে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন এখানে কত সুন্দর একটা শো পিস বানিয়েছি, আমার কাছে তো ভালোই লাগছে। এখানে একটা মূর্তি মানে রোস্ট রান্নার জন্য ভাজি করে নিচ্ছে, মানে মাংসটা। আর এই সাইডে চিংড়ি মাছ, ইলিশ মাছটা ভাজি করে নিচ্ছে। বুঝলে আমি চিংড়ি মাছ বলেছি, মাঝখানে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এগুলো হালকা করে ফ্রাই করে নিয়েছে, মানে এমনি একটু হালকা ভেজে নিয়েছে। তো এখানে রান্নার জন্যই করছে। মাছটা ভালো করে ভেজে তুলা হলো। এখানে আমি কাঠবাদাম খাচ্ছি, অনেক মজা লাগছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানে এটা রোস্ট রান্নার জন্য মশলা করে হচ্ছে। এখানে ইলিশ মাছ রান্নার জন্য মশলা দেওয়া হচ্ছে। দেখো ইলিশ মাছের জন্য এই করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে রোস্টের জন্যই করা হচ্ছে, পানি দিয়ে দেওয়া হলো। আমরা ইলিশ মাছ কষিয়ে নিচ্ছি, মাছটা ঢেকে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলো আমরা তুলে নিলাম, এখন এগুলোর ভিতরে সব বাটা দিব, তারপরে নেড়ে নেব। এখন নাড়া দিব। দেখো এই মশলাগুলো এখন কষিয়ে নেব, তারপরে এই মাংসগুলো দিয়ে দিব। নাড়া দিই আমি, অনেক সুন্দর লাগছে খেতে, মনে হয় অনেক মজা হবে। মশলা দিয়ে দিলাম, এবার নাড়িয়ে দিই। আবার রান্না শেষে তোমাদের সাথে দেখা হবে। আবার একটু ঝাল দিলাম কালারের জন্য। মোটামুটি আমরা চিকেনটা দিয়ে দিয়েছি, কত লোভনীয় লাগছে দেখতে। এবার হালকা অল্প চিনি দিব, বেশি চিনি দিব না। গাইস আমরা এখন দুধটা দিয়ে দিব, রোস্টটা একটু দুধই মেইন। তো ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে দিতে হবে ভালো করে। দেখো এগুলোকে এখন একটু কষানোর জন্য ঢেকে দিতে হবে। রান্না শেষে আবার আসছি, দেখো কত ইয়ামি ইয়ামি দেখা যাচ্ছে। ইলিশ মাছ রান্না কিন্তু শেষ, এমনি ভুনা করে করা হয়েছে। আর ওইদিকে দেখো আজান দিচ্ছে, আমাদের রোস্ট এই যে রান্না শেষ হয়ে গেছে মোটামুটি, শেষের দিকে আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। দেখো আমাদের পোলাও রান্না হয়ে গেছে, এখন খাওয়ার জন্য সব রেডি করছে। এবার ভাত খাবো, মানে সরি পোলাও খাবো। বন্ধুরা এই যে আমাদের রোস্ট, ইলিশ মাছ সব রান্না শেষ, হচ্ছে সালাদও কাটা হয়েছে। গাইস এই যে ভাত খাচ্ছি, ভাত খাওয়া শেষে তোমাদের সাথে দেখা হবে আবার। এখানে আছে ইলিশ মাছ আর রোস্ট দিয়ে খাচ্ছি এখন। দেখো যে খাচ্ছি, অনেক মজা হয়েছে। গাইস দেখো খাওয়া শেষ আমার, এখন একটু মাংস খাচ্ছি, অনেক মজা লাগছে। তো বন্ধুরা শেষ পাতে দই নিয়েছি, মানে অল্প একটু নিয়েছি, পেট ভরে গেছে দেখে। গাইস আমার খাওয়া শেষ, শুয়ে আছি। দেখো এই যে একটা আচার খাচ্ছি, এটা আমি কালকে ট্রাই করিনি, তো আজকে ট্রাই করছি। মানে হলো আমি দুপুরে খাওয়ার পরে ঘুমাইছিলাম, তো এখন আমি বাইরে ঘুরতে যাব, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো এটা এখন খুলে একটু খাই। দেখো এই যে বড়ইয়েরই ক্রিস্পির মতন একটা অংশ। এটা খেতে অনেক ভালো লাগে। যাই দেখো আমি রেডি হয়েছি, আজকে আমি এই জামাটা পরছি। আজকে কোনো ভারী ড্রেস পরিনি, একদম সুতি একটা ড্রেস পরেছি। তো
তো সুতির ভিতরে একটা জামা পরেছি। তো এখন আম্মু শুধু চুলটা বেঁধে দিবে, তারপর বাইরে বের হয়ে তোমাদের সাথে শেয়ার করবো আবার। দেখো এই আচার খাচ্ছি। তোমাদের আমার এই নর্মাল আমি সারাদিন কী করি এরকম ব্লগ কি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবো, আমি আরও ডেইলি ব্লগ করব। দেখো এই যে বের হয়ে পড়ছি। দেখো গাইস, আমরা যাচ্ছি রাস্তার মাঝখানে, অনেক সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি। এই যে অনেক সুন্দর একটা জায়গা, আমার দেখাইতেছি, অনেক সুন্দর একটা জায়গা দেখলাম তাই ভিডিও করলাম। তো যাওয়া যাক। এই যাচ্ছি। দেখো আমরা যাচ্ছি হাট পয়েন্টে না বাণিজ্য মেলায় যাচ্ছি এখন। এই যে রিক্সায় উঠেছি, রিক্সায় উঠে যাচ্ছি। দেখো এই যে সুন্দর ব্রিজ, সুন্দর ব্রিজের ওখান দিয়ে যাচ্ছি। যাও আজকে ও পড়বো কালকে ও পড়বো। দেখো আমরা এসে সুন্দর একটা হাট, সুন্দর একটা রিক্সায় উঠছি। দেখো অনেক সুন্দর একটা রিক্সাটা চালাই, রিক্সাটা একটু চালাই। অনেক সুন্দর একটা দোলনা। টিকিট কাউন্টার ছিল না। হ্যালো দেখো গাইস, আমরা তরমুজের ভিতরে চলে এসেছি। এটা সুন্দর অনেক, দেখো এটা অনেক সুন্দর না? দেখো এখানে নানা ধরনের স্টেশনে আসবেন। আর ওর আইছে এমনি না ও দোকানদার খেলনা আছে, লাইট আছে, ড্রেস। দেখো এই যে সুন্দর সুন্দর মণিপুরি ড্রেসও আছে। এই যে এখান থেকে সুন্দর সুন্দর জামা আছে। দেখো তোমাদের বেবিদের জন্য এগুলো নিয়ে নিতে পারো। হাড়ি পাতিলও আছে, ওয়ালপেপার আছে, যে ঢাকনা সহ ছোট ছোট বাটি, খেলনা বাচ্চাদের। এগুলো নিবা না?
এই যে ঘুমটা খোলা আছে। 150 টাকা করে দিবেন। দেখো এই পায়জাম প্লাজোটা নিলাম বড়, যে ভাইরাল যে গাড়ি, এই যে ব্যান্ড। খালি বাসেন খালি লান খালি 30 করে লান খালি ভাই চালান একটা লান খালি 30 করে বাসেন। এই যেগুলো সব 60 টাকা করে। মেলা মানে জানি যে 70 সামনে সব সাই এগুলো খুব দাম। 100 টাকা ম্যাডাম 100 দেবো। 50 টাকা করে আনি। কোনটা লাগবে? হেজাব লন্ডন শিবিরে হেজাব লন্ডন শিবিরে ভাই 300 টাকা ভালো আমাকে বলেন না এই দেখেন কাছ থেকে একটা কিনলে 10টা ফ্রি একটা অফার চলতেছে একটা কিনলে 10টা ফ্রি দেখো এই যে মেলার 4 সাইড দিয়ে এখানে পাপোশ পাওয়া যাচ্ছে, পাহাড়, ওই যে পাহাড়টা। আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি কি কিনেছি। বেশি কিছু করি না, এই 2 ব্যাগে যা আছে তাই কিনেছি, কারণ আবার কয়েকদিন পরে যাব সামনের মাসে, আর যেহেতু অনেক দিন থাকবে, নতুন কিছু আর আসবে।
চিকেন ফ্রাই, এগুলো মাছ উল্টানোর জন্য। এটা কিনেছি, প্রাইসও বলে দিচ্ছি। এটা 80 টাকা চেয়েছিল, 60 টাকা দিয়ে কিনেছি। এই যে, তারপরে দেখাই, প্লাজোটা কিনেছি 150 টাকা দিয়ে। তোমাদের তো ভিডিও ক্লিপের ভিতর দেখালাম আমি প্লাজোরই, তো এই কালোটাই নিয়েছি 150 টাকা দিয়ে। আর দুইটা জাম্বুরা কিনেছি, সেটা দেখাচ্ছি না। এবার দেখো, এই যেখানে আম্মু দুইটা কিনেছে, হিজাব কিনেছে, তো এগুলো খুলছি না। তো দেখো কফি কালারের ভিতরে এইটা কিন্তু নতুন ডিজাইন একটা এসেছে, এটা কিনেছে। কাপড়টা অনেক সফট। তারপর আর একটা কিনেছে, এই যে এগুলো আর একটা কিনেছে। এটা হচ্ছে পিঙ্ক কালার, হোয়াইট কালারের, আর হচ্ছে এই মাটি মাটি হালকা হালকা কীরকম জানো একটা কালারের ভিতরে। তো এটাও 150 টাকা করে। তো এগুলোই কিনেছি, আজকে বেশি কিনিনি। আমরা আবার যাবো, মেলা আরও 1 মাস আছে, আরও নতুন নতুন কিছু আসবে। মাঝখানে কিছু খেয়েছি, অনেক মানুষ ছিল, সেজন্য ভিডিও নেওয়া হয়নি। গাইস, আজকে ব্লগটা সমাপ্ত করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।